হ্যালো, সকলকেই স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে রেলওয়ের তরফ থেকে একটি নোটিফিকেশন নিয়ে আমি হাজির হয়েছি। এই নোটিফিকেশনটি হচ্ছে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের জন্য। তো এটি পশ্চিম মধ্য রেলের তরফ থেকে বেরিয়েছে। তো ভিডিওটিতে আমি তো ডিটেলস আলোচনা করবই, তার আগে তোমাদের সকলের কাছেই আবেদন রইল যে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, যাতে ভবিষ্যতে আরও এইরকম ধরনের চাকরির খবর এবং সংস্কৃত বিষয় সম্পর্কিত তোমরা বিভিন্ন স্টাডি ম্যাটেরিয়াল পেতে পারো। তো এই নোটিফিকেশনটি যেমনটা বললাম পশ্চিম মধ্য রেলের তরফ থেকে বেরিয়েছে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের জন্য। এখানে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে এবং অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে অগাস্ট মাসের 5 তারিখ এবং শেষ ডেট হচ্ছে সেপ্টেম্বরের 4 তারিখ। এর মধ্যে তোমাদের অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে হবে। তো টোটাল অ্যাপ্রেন্টিসের নিয়োগের জন্য এখানে টোটাল পদের সংখ্যা রয়েছে 3,317, অর্থাৎ এটা একটা বিশাল সংখ্যা। তো আসো দেখে নেওয়া যাক যে কোন কোন ইউনিটের জন্য টোটাল কতগুলো করে সিট রয়েছে। জেবিপি ডিভিশন অর্থাৎ জব্বলপুর ডিভিশনের জন্য 1,262টি সিট রয়েছে। বিপিএল ডিভিশনের জন্য 824টি সিট রয়েছে। কোটা ডিভিশনের জন্য 832টি, সিআরডব্লিউএস বিপিএল এর জন্য 175টি, ডব্লিউআরএস কোটার জন্য 196টি এবং এইচকিউ এর জন্য 28টি। এই হলো টোটাল 3,317টি সিট। এছাড়া কোন কোন ট্রেডে কতগুলো সিট রয়েছে এটা অ্যানেক্সচার 1-এ অ্যানেক্সচার এতে দেওয়া রয়েছে, যেটা কিনা নিচে রয়েছে। আমরা অবশ্যই সেটা পরে দেখে নেব। এখন দেখে নেই এলিজিবিলিটি কন্ডিশন অথবা এজ লিমিট। এজ লিমিট সম্বন্ধে কি বলেছে, যারা কিনা 15 বছর থেকে 24 বছরের মধ্যে বয়স রয়েছে, অর্থাৎ 15 থেকে 24-এর মধ্যে যাদের বয়স, তারাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য 5 বছরের রিল্যাক্সেশন রয়েছে। যারা ওবিসি তাদের জন্য 3 বছরের ছাড় রয়েছে। যারা পিডব্লিউডি তাদের জন্য 10 বছরের ছাড় রয়েছে। যারা এসসি এসটি হওয়ার সঙ্গে সঙ্গে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড তাদের 15 বছরের ছাড়, এবং যারা ওবিসি ক্যান্ডিডেট অথচ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপও তাদের কিন্তু 13 বছরের ছাড় দেয়া রয়েছে। আর যারা কিনা এই সমস্ত ছাড়ের সুবিধা নিতে চাও তাদের কিন্তু এই নোটিফিকেশনটির নিচেই একটি ফরম্যাট দেওয়া রয়েছে, সার্টিফিকেটের ফরম্যাট দেওয়া রয়েছে। সেই সার্টিফিকেটের ফরম্যাট অনুযায়ী কিন্তু তোমাদের সার্টিফিকেটটি প্রডিউস করতে হবে, নইলে এই সুবিধাগুলো মিলবে না। এবার দেখা যাক এলিজিবিলিটি কী কী চাওয়া হয়েছে। মিনিমাম কোয়ালিফিকেশান বলেছে মাধ্যমিক পাস হলেই কিন্তু এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। মাধ্যমিক পাস সঙ্গে আইটিআই পাস যদি তোমরা হও তাহলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। যতগুলো ট্রেড দেয়া রয়েছে, যতগুলো তোমার হচ্ছে এখানে ডিভিশন দেয়া রয়েছে, যেই ট্রেডে তোমরা অ্যাপ্লাই করতে চাও তার মধ্যে মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান, এই যে তোমার হচ্ছে ট্রেডটা রয়েছে মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান, এটা বাদে বাকি যতগুলো ট্রেড রয়েছে সবখানেই কিন্তু মাধ্যমিক পাস এবং আইটিআই পাস থাকলেই অ্যাপ্লাই করা যাবে। শুধুমাত্র মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান যারা হতে চাও তাদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। তা উচ্চ মাধ্যমিকে যেই সাবজেক্টগুলো তোমাদের অবশ্যই থাকতে হবে সেখানে বলেছে হচ্ছে উচ্চ মাধ্যমিকে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি থাকতে হবে, তার সঙ্গে আইটিআই পাস, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস উইথ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অ্যান্ড আইটিআই পাস যদি হও তাহলে তোমরা মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ানের জন্য অ্যাপ্লিকেবল। এবং বাকি যত ট্রেডগুলো রয়েছে সব ক্ষেত্রেই শুধুমাত্র মাধ্যমিক পাস এবং আইটিআই পাস হলেই অ্যাপ্লিকেবল। এবার আসো দেখে নেই মোড অফ সিলেকশন, অর্থাৎ কী উপায়ে তারা সিলেক্ট করবে। তো তোমরা যেই ট্রেডে অ্যাপ্লাই করতে চাইছো বা অ্যাপ্লাই করবে, সেই ট্রেডে যতগুলো অ্যাপ্লিকেশন জমা পড়বে সেখানে যে তোমরা মাধ্যমিক পাশের যেই পার্সেন্টেজটা তোমরা মার্কস পেয়েছো, মাধ্যমিকে যত নম্বর পেয়েছো এবং আইটিআইতে যত নম্বর পেয়েছো, এই দুটো মিলিয়ে কিন্তু তোমাদের মেরিট লিস্ট তৈরি করবে। অর্থাৎ কোনো রকম পরীক্ষা দিতে হবে না, মাধ্যমিকের নম্বর এবং আইটিআই এর নম্বর দুটো যোগ করে তারা কিন্তু মেরিট লিস্ট তৈরি করবে এবং সেই মেরিট লিস্টের ভিত্তিতে প্রথমে যাদের নাম রয়েছে সেই অনুযায়ী তারা কিন্তু ওই টোটাল পদে নিয়োগ করবে। এবার বলছে কি করে তোমরা অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করার জন্য তোমাদের তো নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে লগ ইন করতে হবে এবং ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই যখন করবে তোমরা, অ্যাপ্লাই করার জন্য এসসি এসটি ওবিসি এবং পিডব্লিউডি তোমরা যদি না হও সেক্ষেত্রে 141 টাকা, অর্থাৎ জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 141 টাকা তোমাদের দিতে হবে হচ্ছে অ্যাপ্লিকেশন ফি, এবং যারা এসসি এসটি এবং পিডব্লিউডি তাদের কিন্তু শুধুমাত্র 41 টাকা লাগবে অনলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য। এবং অনলাইনে যখন তোমরা অ্যাপ্লাই করবে যেই কাগজপত্রগুলি তোমাদের অবশ্যই সাথে রাখতে হবে, একটা ফটোগ্রাফ এবং সিগনেচার তোমাদের আপলোড করতে হবে, সার্টিফিকেটের কপি তোমাদের আপলোড করতে হবে, অর্থাৎ মাধ্যমিকের যে সার্টিফিকেট
এবং মার্কশিট সেটা এবং যারা যেই পদের জন্য উচ্চ মাধ্যমিক দরকার সেই পদের জন্য উচ্চ মাধ্যমিকেরও মার্কশিট আপলোড করতে হবে, এবং এসসি এসটি ওবিসি অথবা ইডব্লিউএস অথবা পিডব্লিউডি এগুলো সার্টিফিকেট থাকলে সেগুলিও তোমাদের কিন্তু আপলোড করতে হবে। তার সঙ্গে আইটিআই সার্টিফিকেট এবং মার্কশিটটাও কিন্তু তোমাদের আপলোড করতে হবে। এবং বলেছে ট্রেনিং পিরিয়ড অ্যান্ড স্টাইপেন্ড, তোমাদের যে নির্দিষ্ট ট্রেডে যতদিন তোমরা ট্রেনিং করবে ততদিন কিন্তু তোমরা গভর্নমেন্টের তরফ থেকে একটি স্টাইপেন্ড পাবে। স্টাইপেন্ড কিন্তু মাইনে নয়, নির্দিষ্ট একটা 9-10 হাজারের মতো তোমরা কিন্তু প্রতি মাসে পাবে যতদিন তোমরা এই ডিগ্রিটা করবে। আর যারা কিনা সিলেক্ট হওয়ার পর তোমাদের কাগজপত্র বা ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য ডেকে পাঠাবে, তো তোমরা যখন যাবে সেই যাওয়া আসার ট্রেনের যে ভাড়া সেটা কিন্তু সরকার থেকেই বহন করবে। আসো দেখে নেওয়া যাক কী কী ট্রেডে অ্যাপ্রেন্টিস নিয়োগ হতে চলেছে। যেমন আমি এখানে টোটাল নম্বর সিটগুলোও দেওয়া রয়েছে, তোমরা নোটিফিকেশনটা ডিটেলসে দেখে নেবে। তো আমি এখানে শুধু ট্রেডগুলোর নাম একটু বলে দিচ্ছি, কোন কোন ট্রেডে এখানে কিন্তু অ্যাপ্রেন্টিস নেওয়া হবে। যেমন এসি মেশিন অ্যাপ্রেন্টিস, ফুড প্রোডাকশন, আর্কিটেকচারাল অ্যাসিস্ট্যান্ট ফ্রন্ট অফিসার ম্যানেজার, ব্ল্যাকস্মিথ, বুক বাইন্ডার, ক্যাবেল জয়েন্টার, কার্পেন্টার, কম্পিউটার অ্যান্ড peripherals, hardware repair and maintenance mechanic, computer network technician, computer operator and programming assistant, dental laboratory technician, diesel mechanic, digital photographer, draughtsman, electrician, fitter, florist and landscaping, housekeeper, information and communication technology system maintenance, mason, material handling equipment mechanic cum operator, medical laboratory technician, painter, plumber, pump operator cum mechanic, receptionist, hotel clerk, front office assistant, secretarial assistant, sewing technology, stenographer English, stenographer Hindi, surveyor, turner, welder, ওয়্যারম্যান। তো এই বিভিন্ন ট্রেডসগুলিতে কিন্তু প্রচুর শূন্যপদ রয়েছে, যার এগেইনস্টে কিনা তারা অ্যাপ্রেন্টিস নিয়োগ করতে চলেছে। তোমরা হয়তো জানো যারা কিনা এই অ্যাপ্রেন্টিসের সার্টিফিকেটটি অর্জন করবে, অর্থাৎ ট্রেনিং দিয়ে এই সার্টিফিকেটটি অর্জন করবে, তারপরে কিন্তু রেলওয়ের তরফ থেকে যে ভ্যাকান্সি বেরোলে তাদের কিন্তু 20% রিজার্ভেশন থাকে। অর্থাৎ যারা এখান থেকে সার্টিফিকেট নিয়ে বেরোয় ভবিষ্যতে রেলের যখন নিয়োগ হবে তখন কিন্তু এদের মধ্যে থেকে রিক্রুটমেন্টটা করা হয় মেইনলি। সুতরাং এটা খুবই ভালো একটা সুযোগ, তোমরা যারা কিনা এই এলিজিবিলিটি রয়েছে, অর্থাৎ যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস তার সঙ্গে আইটিআই পাস করে বসে আছো, তারা কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লাই করবে। ধন্যবাদ।